ভাঙা চলবে না। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। ছোটবেলায় বিয়ে করাবো মিথ্যা বলছো। কখনো মিথ্যা কথা কয় না। কারোর সাথে বিয়ে দিয়েছিলে? এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছি। তুমি না বলেছো যেগুলো পুতুল পুতুল খেলা ছিল? আপনার লগে আমার বিয়ের সাথে কোনো কিছুই হয়নি। রিহানের স্ত্রী হওয়ার স্বপ্ন কিন্তু দেব। আমার বিয়ের কার্ড। ভাইজান, এতদিন তো আমাদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। আজ থেকে তাহলে আমরা একটা পারিবারিক সম্পর্কের মধ্যে যাচ্ছি। নিহান, বাবা আংশটা করিয়ে দাও। থামেন, আপনি আমার ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছেন। আপনার কই আগে আমার ডিভোর্স দিতে হয়? ডিভোর্স? তুমি আগেও একটা বিয়ে করেছে আর ও তোমার স্ত্রী? না মানে হ্যাঁ, আপনি বিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই। একটা না 10টা কর, কিন্তু আগে আমার ডিভোর্স চাই। এইসব নিয়ে তোমার সাথে পরে কথা হবে। এখন তুমি যাও। আর একটা বিয়ে করেছিলে সেটা আমাকে আগে কেন এরকম গরিব মেয়েকে দেখে তো মনে হয় বস্তিতে থাকে। আমি বস্তিতে থাকি, আমি জানি ওনার বউ হওয়ার কথা আমার নাই, এর জন্যই আমি ডিভোর্স। রাইসা, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে। আমি উকিলের সাথে কথা বলেছি, ডিভোর্স পেপার পেয়ে যাও। নিহান, ওর সঙ্গে এত কথা কি? কে ওকে? তোমার এখানে কি কাজ? ও ঢুকলো কি করে? করে এই বাড়ির ভিতরে। আমি এখনো আপনার ছেলের বউ, আগে আমার ডিভোর্স। যার সাথে তার সাথে কিসের ডিভোর্স? সরি, কিসের ডিভোর্স? ওকে নিয়ে কথা করে হাই কোন বলতে হয় জানো না তো? আমাদের একটা পারিবারিক অনুষ্ঠান, এখানে এসে ঝামেলা করতে তোমাকে টাকা দিতে চেয়েছিল না কেন? উনি কেন? আর কিছু বলে ফেলেছে মেয়েটাকে। শোনো রাইসা, তোমার কামের মতো ডিভোর্স পেপার চলে যাবে। আর তোমাকে ডিভোর্স বিয়ে করবো না, আমাকে আমি কথা দিচ্ছি। আর আজকে যে শুধুমাত্র এনগেজমেন্ট। এই সমস্ত ফোকাদের মাথায় উঠালে কিন্তু তোর কথায় বিয়ে না করে বসে থাকবে। এই মেয়ে, তুই কে রে? আমি আপনাদের বিয়ে করা প্রথম, আমার অধিকার। অধিকার না? আর ধাক্কা দিয়ে বের অধিকার বের হয়ে যা, এখান থেকে বেরিয়ে যা। জীবনে কোনোদিনও বাড়ির আশেপাশে তোকে না দেখি, বেরিয়ে যা। আমি এই জায়গায় থাকার লিগে আসিনি, ডিভোর্স নিতে আইছি। আর আপনি না কইছেন আপনি নিজে যাই আমার ডিভোর্স দিবেন। হ্যাঁ দিয়াস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমার তো হয়েও না। এখান থেকে যাও, আমি নিজে তোমাকে ডিভোর্স দিয়ে আসবো। সরি, আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি বুঝে বুঝে কেন যাইতে হইব তোর? আমি না করছি না, কত বার হইনা যাওয়া লাগবে। আর এখন আর মানুষ নাই, টাকার জন্য অমানুষ হয়ে গেছে। মা তুমি ঠিকই কইছো, ওরা হইলো কোটিপতি। আসলে তেলে জলে মিল হয় না, ওরা হইলো তেল আর আমি জল, এর জন্য আমার কোনো যোগ আছে। আন্টি, আমি আমার সাথে উকিল নিয়ে এসে, উনি আমাদের ডিভোর্স পেপার রেডি করবেন। হ্যাঁ, ডিভোর্স দিয়ে দেন। আর কতদিন ধরে রাখবেন এমনি? দিয়ে তো দিব অবশ্যই, সবকিছু প্রসিডিউর আছে। শাল আর কোটি সরলে মাইয়া পেটে ঠকাইবা। তোমার টাকা আছে বলে আইছে তাই কর, এটা আমরা মাইনা। এই যে কি আপনি আমাদের মধ্যে কথা বলছেন কেন? আমি কে দেখাইতাছি? আমি ঠিক আছে, তোরা দেখে লাড়িলো কেন? উচিত শিক্ষা দিতে হবে। পাবলিকের মাইর খারাপ পাগলাম। আরে সতীন বাদ দে, এবার পালাবি কই? তুমি খেলাস আমাদের বস্তির মাইয়া নিয়ে, এমন শিক্ষা তুমি খেলা বাইর করে দাও। সতীন এগুলো খালা তো, আই সবাই খালা হইগুলো। এই খেলা কি কোনা উচিত শিক্ষা দেওয়া লাগবে না, তার গায়ে কেউ হাত দিবে। সে এখনো আমার স্বামী, আমি থাকতে আর কেউ কিছু করতে পারবে। ব্যাপারটা বুঝোস না। এত তোরে ঘরে নিব না, বলে আমরা মাইনা লবো। তোরে বিয়া করছ আবার ছাইরা দিব, কি মগের মুলুক না? হ্যাঁ, আমার ছাড়বো না, আমি নিজেই হারে ছাইরা দিব। মিহার মতো মানুষের সাথে কোনো দিন সংসার করবো। আমি গরিব হইতাম কিন্তু ছোট লোক, আমার একটা আত্মসম্মান। চলে যান, আপনার উকিল তো পালাইছে, আবার তারা নিয়ে আসেন, আমি ডিভোর্স দিয়ে দিব। এত বড় সাহস, এঙ্গেজ অনুষ্ঠানে এসে ঝামেলা, আবার উকিলকে দৌড়ানি দেয়। কথায় 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 কথা নি বাচ্চা বলো, নিজের অতিরে গেছো চুপ ভাবে মান কথা বলা শেখ প্লিজ। বাবা, তুমি খামোখা এত টেনশন নিও না। বিয়ের তারিখ আসার অবস্থা সব কাজ শেষ করে ফেলবো। আমার মনে চাচ্ছে উনি একটা ব্লেজার নিয়ে গিয়ে বস্তি একদম গুড়িয়ে। বাবা, খামোখা কেন নিচ্ছ? আমি আমার উপর সবটা ছিল তো, আমি দেখিনি। ঠিক আছে দেখ, এবার যদি কোনো ঝামেলা ঘাড় ধাক্কা বস্তির সবগুলোকে আমি বের করে দেব। তুমি কি এর আগে কোথাও চাকরি করেছো? না স্যার, এই প্রথম। আচ্ছা শোনো, আমাদের এখানে কাস্টমার খেতে আমরা কিন্তু আমাদের মেহমানদের সাথে দূর করে কথা বলতে পার, তত বেশি তোমার লাভ। জি স্যার, আমি চেষ্টা করবো। তবে কাজে লেগে পড়ো। আমার না বেশ ভালো ঠান্ডা লেগে অবস্থা, বলো তো। তুমি তো নিজের কোনোই করো না, ঠিক মতো মেডি নাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা দিতে বলি। হ্যাঁ, বলো। এক্সকিউজ মি, এটা দিয়ে যাবেন। তুই সেই ওই বস্তির মেয়েটা না? তোনে আমার এঙ্গেজ প্রোগ্রামটা মাটি হয়ে গেছে। অবশ্যই আর কি কুল, এই রেস্টুরেন্ট করে খাওয়াচ্ছ। শ্রাবণী, মানুষ ভাবে ব্যবহার করতে হয় না। আর রাইসা, তুমি এখানে কেন? আমি এই জায়গায় নতুন চাকরি নিছি। তাই বলে ওয়েটারের চাকরি? আমরা তো আর বড় লোক ভিআইপি চাকরি করবো, আমরা গরিব মানুষ, চাকরি তো করতে হবে না। এই জায়গায় যাই হোক, আপনারা কি খাইবেন? কি হবে? ওকে দেখে আমার মাথন্ত্র ধরে, তাই কফি খাও। দুটো কফি হলে চল। তুমি এখন ওকে ড্রিপকা কর, সেটা আমাকে উকিলের সাথে কথা, কাগজপত্র রেডি হতো, এটা বলে খুব ডিভোর্স হয়ে যাবে। যাই হোক, আমি আর এইসব সহ্য করতে পারছি, ওকে তাড়াতাড়ি ছেড়ে দাও। সভ্য ছোট লোক দেখে কাজ করতে। তুমি চিৎকার কেন করতেছো? তো ইচ্ছা করে এটা করে। ও ইচ্ছা করে করেছে। ম্যানেজার কোথায়? ম্যানেজার রেস্টুরেন্ট কেমন ধরনের রাখে, তো কাজ করতে পারে না? মানে ম্যাডামের শরীরে কফি ফেলেছে। সরি, আমি না ইচ্ছা করে করি না। কিসের সর? তুমি জানো তুমি যার কথা আমাদের রেস্টুরেন্টের সমান আর কিছু রইলো? এইসব আনারি মান রেস্টুরেন্টে রাখবে, তাহলে কিন্তু আমি এই রেস্টুরেন্ট ব্যাড রিভিউ। শ্রাবণী, খালি খালি ঝামেলা কেন? আচ্ছা একটা বিষয় বলো, তুমি তোমার বউয়ের জন্য এত মায়া দেখাচ্ছ কেন? তুমি দেখাতে পারো, কিন্তু আমি ম্যানেজার, ওরে এই কাজটার জন্য শাস্তি হওয়া উচিত। ম্যাডাম, এক্ষুনি ওকে আমাদের থেকে বের করে দিন। আপনারা প্লিজ এরকম নেগেটিভ দিবেন না। ও চুপচাপ দাঁড়িয়ে আছে। এক্ষুনি আমাদের থেকে বেরিয়ে যাও। সরি স্যার। কোনো কথা হবে বের হতে বলে বেরো। ম্যাডাম, আন্তরিক ভাবে দুঃখের, আর এরকম হবে না। আপনারা দৃষ্টি চোখে দেখেন। আমি কফিটা চেঞ্জ করে দিচ্ছি। শ্রাবণী, তুমি কাজটা একদম ঠিক করো নাই। আমি কাজ করি নাই, তোমার যদি তরতুটা কাজ করো, তোমার অফিসে আসবে নিয়োগ দিয়ে এক্সো এখন তোমার সাথে থাকবে। কি সব উল্টাপাল্টা কথাবার্তা বলো? আমি অত কথা শুনতে চাই, তুমিও যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো, আমি আর টলাতে পারছি না। মা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসে বসো। মানে তোরা পুরো বসে আছিস, কি হয়েছে বাবা? হ্যাঁ, আমার জন্য রাইস চাকরিটা চলে গেল মা। মানে কি রাইসা চাকরি চলে গেল? মানে কিছু বল। রাইস একটা রেস্টুরেন্টে নিয়েছিল মা। আজকে সকাল রেস্টুরেন্ট আপনি নিয়ে যাই, আপনি ওকে দেখাতে গেল, এমন এমন কাণ্ড করে ওর চাকরিটা হারালো। কিছু বললি না? মানে সামনের জন্য চাকরিটা চলে কিছুই বললি না? বলেছিলাম তো, শ্রাবণী এতটাই কোনো কিছু করতে পারি নাই। এখন বল রাইসা কত ভালো মেয়ে। হ্যাঁ ও বাবা, আমি বলি কি এখন সময় আছে, তুই রাইসাকে বউ করে নে না। আমি বলছি তুই যদি রাজিস, আমার বিশ্বাস তোর বাবা করতে পারবে। প্লিজ বাবা, আর একটা বার চিন্তা করে দেখ। মা, তুমি একটু কথাটা বোঝার চেষ্টা করো। রাইসাকে যদি নিয়ে নেওয়ার মতো হতো তাহলে এতগুলো দিন আমি অনেক আগে নিলাম না মা। তোর বাবার তো ওরা গরিব মানুষ, ওরা গরিবই থাক, তোর তো কিছু করার নেই। হ্যাঁ না 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 প্লিজ থাক, কিছু করার নেই।
চুরের মতো মুখ লুকায় কই যা 7,000 টাকার উপরে বাকি জন আছে এয়া দাও না নামগন্ধ নাই আমার তো আনন্দ আছে রতন ভাই আমগো কাছে টাকা পয়সা আমি একটা চাকরি হইলে আপনাকে দিয়ে দিই তোর আবার চাকরি তোর না কোটিপতি জামাই আছে জামাইরে ফোন দিয়ে টাকা দিত ওনার লগে আমার কোনো সম্পর্ক আরে সম্পর্ক কইরালা আমরা বললি তো করে চাকরি করন লাগবে খালি কাম করার ফোন দে ফোনে টাকা লই আইতো হইলো গলা মাইতে লগে বাইন্দা রাখমু আমি পারবো না, ওনার লগে আমি কথা কইতে পারবো না। বুঝতে পারবি না কেমনে কথা করে আমার জানা আছে খারাপ আরে এমনি বাইন্দা রাখে জানেন 7,000 টাকা মেলা দিন নামগন্ধ নাই গা এই তোর জামাইরে ফোন দিয়ে কবি আইতে টাকা হ্যালো হ্যালো কথা বলছো না কেন? আপনি কি একটু আমগো বস নাইতে পারবেন একটু কি কথা করছেন? এখনই আসছি। আইসকে আমার টাকা উড়াই স্যার ওকে এখানে বেঁধে রাখছে কে? আমি বাইন্দা রাখছি কেন? ওর কাছে টাকা ভাই 7,000 টাকা বহুদিন ধরে ঘুরাইতেছে দেন টাকাটা লয়ে যান অমানুষের মান্য কয়টা টাকা জন্য মেয়েকে এরকম বেঁধে রাখবে? ও পাতন খোল। এখানে 10,000 টাকা আছে, পুরোটাই রেখে দে। এই টাকা নিয়ে কবরে যা। আমার ভাই একটা চাকরি জোগাড় করছে আর সেই চাকরিটার কারণে চলে গেছে। আচ্ছা আমরা করছি একটু কইতে পারো? সরি, আমি বুঝতে পারি। আপনি বুঝতে পারেন সবকিছু জানি না, সব দোষই আপনার। আচ্ছা, আমি যদি তোমার চাকরির ব্যবস্থা, তুমি কি সেই চাকরি করবে? আমার আপনার অফিসে পার্সোনাল রিলেশন হয় বাদ দিলাম, তুমি তো এমনিতে চাকরি খুঁজে বেড়াচ্ছ, আর সেটা যদি আমার কাউকে কি খুব আপত্তি হবে? তো আপনার বাবা তো দেখলে আমার কাবু কি করে। আমি বাবা করে নিব, আর আমি তোমার আর কোনো অসম্মান হতে দিব, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাইসা তোমার বই করবো। মা কি করবি মা কুয়া, এই ছাড়া তার কোনো উপায় না। উপায় তো আর নাই, তুই তো আর টাচ করেই তো খামো। নিহান তুই এই অফিসে কি করি? তোকে এই অফিসে কে ঢুকতে দিয়েছে? আমি যারা চাকরি নিছি। চাকর ফকিরনি অফিসে চাকরি দিয়েছে তোকে চাকরি, আর তুই তো এই যে কোনো সময় চুরি করে পালাবি। দেখেন গরিব হইতে পারি, শোন না। আপনি আমার এইভাবে অপমান করতে পারেন না। আমি তোকে অপমান করতে পারি না। তো খুব ভালো, দুদিন পর নেহাটা আমার বিয়ে, এখান থেকে বের হয়ে যা। কেন আমি বেরোবো কি? আমার অপরাধ। তোর অপরাধ, তোর অপসে তুই নেহানের সোয়াই। তোকে আমার মজা হয় না, দেখলে শরীর জ্বলে যায়। এটা তো আমার তো কিছু করার নেই। এই কি ব্যাপার? চিৎকার চেঁচামেচি কিসের? এই তুমি এখানে কেন? আঙ্কেল ওকে এতবার করে এই অফিস বের হয়ে যেত, ও কি বলছে যে ও নাকি এই বের হয়ে যাবে না। কি করো তুমি? কেন আসছো? চাকরি করতে। চাকরি করতে? এখানে তোমার কিসের চাকরি? কাজের বুয়া? এক্ষুনি এখান থেকে বের হও, বের হও। আপনি সবসময় আমার এমনি অপমান কেন? আমি আপনাকে কি ক্ষতি করছি? তোর কত বড় সাহস, আমাদের মুখ তর্ক, বের হও। তুমি ওকে ধাক্কা দিলে কেন? না কইছিলেন কখনো আমার মনে হইতে দিবেন না। দেখছেন তো কত বেশি সম্মান, তারা আমার অনেক সম্মান দিতেছে। বাবা, এরকমটা তুমি কিভাবে করলা? আমারই তো ভুল, আসলে তোমাকে দিয়ে সম্ভব। আমারই ভুল হয়েছে রে মা, তোর ওখানে পাঠানি। আমি যদি তোরে নিষেধ করতাম তাইলে আর তোর ওখানে যাই অপমান হওয়া লাগতো। এটা আমার কপালেই ছিল মা, নাহলে এত অপমান কেন আমি ওইখানে গেলাম। আমি আর তোরে কোনোটা পাইতে দিব না। আমি শিখছি একটা ভালো পোলা তোর এবার বিয়া দিয়ে দিবি। তোর বিয়া হয়ে গেলে আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারবো। তোমার যে এটা ভালো মনে হয় আমার কোনো সমস্যা নেই। আন্টি আসসালামু আলাইকুম। তুমি এখানে? আন্টি আমি সরি, আসলে আমার জন্য রাইসাকে আবারও অপমানিত হতে হবে। আমি আসলে ওই সময় অফিসে ছিলাম না আন্টি। তোমার মাপ চাওয়ার কোনো দরকার নাই বাবা, তুমি আমগো এই বস্তিতে রাইসো। আন্টি আমি মন থেকে সরি বলছি। আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আমার মায়ের বিয়ে দিয়ে দিই যত তাড়াতাড়ি পারি, আর সেটা আমার বিয়ের আগে দেওয়ার চেষ্টা করবো। বিয়ে দিবেন এটা তো ভালো কথা, ভালো ছেলে পেয়েছেন। ভালো ছেলে পাই আর না পাই, ল্যাংরা খোরা তার সাথেই আমি আমার মেয়ে বিয়ে দিই। তোমার এইসব নিয়ে আর চিন্তা করা লাগে। তুমি এখন যাও তো বাবা। কি হলো আপনি এখন দাঁড়িয়ে আছেন? মা কি কেউ শুনেন নাই? আপনার কখনো এই জায়গায় আইবেন না। সেটাই ভালো, বিয়ে দিয়ে দিই, আপদ বিদায় হোক তো। ভালো ছেলে আছে নাকি রে? ওরা গরিব মানুষ মা, হুট করে চাইলেই তার ভালো ছেলে পেয়ে যাবে। রিকশাওয়ালা কুলি মজুর একটা ছেলে পেলেই হলো। বস্তির মেয়েরা আবার ভালো ছেলে। বাবা, যারা বস্তিতে থাকে তারাও কিন্তু মানুষ। এই যে দিন মজুর রিক্সাওয়ালা কারো পরিচয় হতে পারে, নিশ্চয় তারাও মানুষ। বুঝলে তো ভালোই হতো। এ বাবা দেখ না, তুই যদি ভালো ছেলের ব্যবস্থা করতে পারি তাহলে ওর একটা ব্যবস্থা হয়ে যায়। মেয়েটা খুব ভালো রে। দেখতেছি মা। আন্টি তো রাইসের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছিলেন, ওর নাম আকাশ, ও আমার অফিসে চাকরি করে, এই হিসেবে ভালো, আর রাইসের সাথে ভালো মানাবে। ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? ও ছেলে হিসেবে যথেষ্ট ভালো আন্টি, কিন্তু ওর মা বাবা কেউ নেই। বিয়ের পর ঢাকাতে একটা বাসা নিয়ে থাকবে। তাহলে তো খুব ভালো হয়। বাবা তোমার কি আমার মেয়ের পছন্দ? সত্যি বলতে আন্টি, প্রথম যেদিন অফিস রাইসাকে দেখেছিলাম তিনি ভীষণ পছন্দ করে ফেলেছি, আর তাই তার বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। তাহলে তো বাবা তুমি যখন বলতেছো ছেলের খোঁজ নিছো, এ তো ভালো। আমার বাবা এই বিয়েতে কোনো আপত্তি নেই। রাইসা, তোমার আকাশকে পছন্দ হয়েছে? মা রাজি হইলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। বাহ, তাহলে তার কোনো কথাও থাকলো না। আমি তাহলে বিয়ের ব্যবস্থা করছি, আর ওরও বিয়ের প্রিপারেশন সময়ের প্রয়োজন। আচ্ছা বসো, হ্যাঁ আমি পানির ব্যবস্থা। না না, এমন কোনো প্রয়োজন নেই। আজকে আমরা এমনিতে বিয়ের কথা তো হবে, তখন না হয় খাওয়া দাওয়া হবে। আজকে তাহলে আসি। থাকো রাইসা, চলো আকাশ। ও বাবা, ওরা কি ছেলেকে পছন্দ করেছে? হ্যাঁ, রাইসা আন্টি দুজনেই পছন্দ করছে। কি ব্যাপার, দেখেছো কেন? বলবে নাকি? বাবা, আমাদের অফিসের সঙ্গে রাইসা বিয়ে ঠিক করেছি। কি? আকাশ ওই ফোটাকে কেন বিয়ে করবে? কারণ আমি বলেছি ও যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওকে আমাদের ম্যানেজার বানাবো। আকাশকে কেন ম্যানেজার? কারণ ও বিয়ে করবে তাই। আশ্চর্য, যাকে বিয়ে করবে সেই কারণে হাবলাকে আমি ম্যানেজার বানাবো? তুমি কথায় কথায় এরকম ফকিন্নি বলো কেন? এরকম ভাবে ফকিন্নি ছোট করে যাও তুমি। এই ফকিন্নিকে এমনি বলবো না তো কি? রাজধানী বলে মাথো। মাথায় তুলে রাখ, কারণ ফকির নিয়ে না ফকির তুমি। নিহানের মা। আমার মুখটাকে বন্ধ করে রাখো তো। আজকে তুই না আমার মুখ বন্ধ করতে, নিজের ভেতরটা করে দেখো তো। তুই গরিব না, আমরা গরিব ওরা। মা তুমি কি বলতেছো? গরিব মানে? দেখিস না এই টাটবা বুঝে কেন জানিস? তোর এই যে
তুই কি না রায় মায়ের লটের তুই সৎ না করছো শুধুমাত্র রায় মেয়েটা আসছে যাই করে দূর দূর বাবা লজ্জা করে দেখো নিহারের মা তোমাকে নিষেধ করেছিল এই কথাটা কাউকে না বলতে। কেন বাবা কেন নিষেধ করছি? যাতে করে মা তত্ত্বটা আমার সামনে না জানায় দেয়। আমি না জানতে আসলে তুমি কে? আরে আমি এত স্বপ্ন করেছি আমার নিজের জন্য করেছি, কিন্তু তোদের জন্য করেছি, তোদের ভালোর জন্য। তাই বলে এরকম ভাবে অন্য এক টাকা আজকে তুমি সাম্রাজ্য বানাইছো, আর ছোট থেকে আমাকে কি বলে বড় করছো? শূন্য থেকে নিজের পরিশ্রম দিয়ে আসলে সাম্রাজ্য বানাই, এই তোমার সততা আরেকজনের সম্পত্তি ফল করে এত দূর। অনেক সমস্যা তোদের, তাই তো ঠিক আছে ওদেরকে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো, আর তো কোনো ঝামেলা থাকলো না। না বাবা, সেই সময়ের টাকা আর এটার মান কি এক তো না। তুমি ওদেরকে সম্পত্তি বুঝাই দিবা, ওদের ভাগ বুঝাই দিবে। সেটা নাও পারো, আমার সম্পত্তির পর থেকে ওদের নামে লিখা। অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না। ঠিক আছে, যদি সেটা নাই আমি আমার মাকে নিয়ে তোমার তো ছেড়ে চলে যাবো। তুমি একা একা ভরো। কি আর করবি মা, ছেলেটা তো ভালো, এরকম ছেলে আমরা খুঁজেও পাবো না। তুই বিয়েটা কইরা বিয়া তো করবো মা, কিন্তু আমার না লাগতেছে, আমি জানি আর কোনোদিন পাবো না। তারপরেও না সব কথা মনে পড়ে, ওইসব কথা ভুলে যান। আমার কেউ না এরকম একটা ছেলে হাত ছাড়া করে হইব না। রাইসা আন্টি, আরে বাবা তুমি আসছো ঘরে এসে। আন্টি আপনার সাথে কিছু জরুরি ছিল। জরুরি কথা কি কইবা কও? অনেকগুলো বছর আগে আপনার 50 লক্ষ টাকা আপনাকে না দিয়ে আত্মসাৎ, এটা কি আপনি জানেন? আমি তো কিছু জানি না, আর তারা আমি তো জানতাম ওই লটারিটা তোমার আব্বাই জিত, তারপরে তো তোমরা বললা। না আন্টি, সেদিন লটারিটা আপনি জিতেছেন, কিন্তু আমার মা বা না জানি সেই টাকা আত্মসাৎ করে নেয়। ও সেই টাকা দিয়ে বিজনেস করে আজকে তাদের অভাব নেই। এইসব কথাই না, এখন আর কি হইব? সারাটা জীবনই তো আমার কষ্ট করতে করতে কাইটে গেল। তাছাড়া তোমার আব্বাই আর ওই টাকা আমি ফেরত দিব না। আমি জানি আমার বাবা দিয়ে দিবে না, কিন্তু আমি আমার যদি চেষ্টা করি আপনাকে ফিরিয়ে দেওয়ার। শোনো বাবা, আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। তুমি একটা ভালো ছেলে না, এখন তুমি ওই ছেলে আমার মেয়েটার বিয়ে দিয়ে তো তাইলে আর আমার কিছু না। আন্টি রাইসা কোথায়? রাইসা তো যে আকাশে লিখতে বেরিল। আকাশের সঙ্গে ওদের তো এখনো বিয়ে হয়নি, আপনাদেরকে একসঙ্গে বেরোতে দিলেন কেন? একদম উচিত হয় নাই। আপনি এরপর আর আমাকে না জেনে ওকে একা বেরোতে দিবেন না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আন্টি। হ্যালো আকাশ, কোথায় তুমি? এমন করছো কেন? আমাদের তো বিয়ে ঠিক হয়েছে তাই না? ঠিক হয়েছে, বিয়ে তো আর হয়নি, এখন কেন ফুসা খাওয়া দাওয়া দেন? আমার কিন্তু এইসব একদম পছন্দ না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না। আপনি হাত ধরতে চান কেন? তো ভালো না, কি চান আপনি? আমি কিচ্ছু চাই না, আমি জাস্ট চেয়েছিলাম বিয়ের আগে একটু মিস। হাত ধরলে ফুসা মিশা হয়ে যায়। আমি তোমার হবু স্বামী, আর আমি তো তোমার হাতটা ধরতেই পারি তাই না? ছাড়েন তো, তোমার হাত ধরলে কি সমস্যা? ছাড়েন তো। কি হবে? আকাশ, তোমাকে তো আমি ভালো ছেলে এই হইতেছে তোমার চরিত্রের অবতার। ইডিয়েট! সমস্যা আপনার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে ওর কত বড় সাহস ধরার চেষ্টা করে। সে আমার হবু স্বামী, সে আমার হাত ধরা মন চাই করে। আপনার কাছে আপনি আমার চাইছেন। আশ্চর্য, তুমি আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমি এমনই, আপনি আমার ফুসা খাওয়া দিতে চাইছেন, নেন ধরেন খাওয়াই দেন। কি হয় দেন, আমি খাওয়াইতেছি করেন। আমি আসলে কাকে চাই? রাইসাকে আজ আকাশের সঙ্গে দেখার পর খারাপ লাগছে কেন আমার? তাহলে কি আমি রাইসাকে মনের অজান্তে ভালোবেসে ফেলছি? কি ব্যাপার, তোমার মনটা থেকে তুমি আমার ফুটছো না? ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, শোনো আমরা কালকে শপিং এ যাবো, কোনো বাহানা দিতে পারো। কালকে আমার একটা জরুরি মিটিং, তাছাড়া মনটা ভালো, 2 দিন পর দেখা করব। মন ভালো না আমার, তোমার তো মন ভালো হওয়ার কথা। তুমি ওই বস্তি মেয়ের হাত থেকে আমার মতো একটা সুন্দরী মেয়ে। কি সমস্যা তোমার? সুযোগ পাইলে উল্টাপাল্টা কথা বলা লাগে কেন? উল্টাপাল্টা কথা কিন্তু আমার একদম না। তুমি আমার সাথে এইভাবে শাউটলি কথা বলছো। তাহলে তোর সাথে কথা বলবো কিভাবে? আমি যদি কথা শুনতে না পারো তাহলে ফোন দিবি। ফোন রাখ। বেশি সাহস বেড়ে গেছে তাই না? অন্য একটা ছেলের সামনে আমার সাথে বেয়াদবি করে আমাকে দেখা দেখা ফসকে হওয়া দেওয়া হচ্ছে। ফাজিল কোথাকার। খান বাবা ও কি করছে? কি করেন সেটা জিজ্ঞেস করেন আন্টি। আমার সামনে দাঁড়িয়ে আরেকটা ছেলে হাত ধরছে, তাকে আবার আমাকে দেখি ফসকে হওয়া দিতে। ওর সাহস আসে কোত্থেকে? তার লগে আমার বিয়ে হয়েছে, মনে হচ্ছে আমি করবো না আর কি। আমার অনেক কিছু বিয়ে হয়েছে, এখনো বিয়ে হয় না আর হইতেও দিব না। তোমাকে আমি ডিভোর্স দিব, দেখি বিয়ে কিভাবে করো। আমার ডিভোর্স না দিয়ে আপনি কি করবেন? আপনার তো বেশি দরকার। তারপর আপনার হবু বউ পাগল হয়ে এটা পাগল হয়ে মরে যায়, তাতে আমার কোনো কিছু যায় না। ওটা আমি ব্লক করে দিই। তুমি চলো আমার সাথে। কই? কাজী অফিস থেকে তোমাকে বিয়ে করবো, ওর বাসায় নিয়ে যাবো। মানে হচ্ছে ছোটবেলার বউকে পোক্ত করে নিজের সঙ্গে দিতে চাই। তুমি কি করতেছো? আমি তো কিছু না। মানে হচ্ছে রাই সারা জীবনের জন্য মার করে নিচ্ছি, অন্য কারো বিয়ে হবে না। সবকিছু রেডি করে নেন, আপনি আমাদের সঙ্গে যাবেন। আপনি হঠাৎ এমন তো নিলেন কেন? তোমাকে পাওয়ার জন্য।